দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আত্মঘাতী আক্রমণ বৈধ নয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে আত্মঘাতী আক্রমণ ইসলামে বৈধ কিনা। আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশেও এক সময় দেখেছি যে বোমা ফেটের মধ্যে বোমা বেঁধে বিভিন্ন আদালতে বিভিন্ন জায়গার মধ্যে তারা বোমা ফেটে নিজেও নিহত হয়েছে, অপরজনকেও আঘাত করেছে। এবং বিশেষভাবে আমরা সিরিয়া, ফিলিস্তিন বা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিজের ফেটে বোমা বেঁধে সে শত্রুদের মোকাবেলার মধ্যে চলে যায়, তখন ওই বোমা ফুটে নিজেও মৃত্যুবরণ করে এবং শত্রুদেরকেও পরাহত করে তাদেরকেও আঘাত করে থাকে। আসলে এভাবে আত্মঘাতী আক্রমণ ইসলামে বৈধ কিনা। প্রথম কথা হলো, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আত্মঘাতী আক্রমণ বৈধ নয়। দ্বিতীয় কথা হলো, কোনো মুসলমানদের পরস্পরের বিরোধের দমন করার জন্য, পরাজিত করার জন্য মুসলমানের বিরুদ্ধে আত্মঘাতী আক্রমণ বৈধ নয়। শুধুমাত্র যদি অমুসলিম শত্রু যারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, তাদেরকে পরাজিত করার জন্য যদি কোনো অন্য উপায় থাকে, তখনও কিন্তু আত্মঘাতী আক্রমণ ইসলামের মধ্যে বৈধ নয়। তো কিন্তু যদি এরকম যুদ্ধের মাঠে অমুসলিম জালিমদেরকে দমন করার জন্য কোনো নিরুপায় হয়ে গেলে আত্মঘাতী আক্রমণ ছাড়া, তখন বৈধ হবে কিনা এখানেও আলিমদের মতবিরোধ রয়েছে। শেখ উসাইমিন সহ অসংখ্য উলামায়ে কেরাম বলেন এই পদ্ধতি ইসলামের মধ্যে বৈধ নয়। কিন্তু কিছু কিছু আলিম, যেমন ডক্টর ইউসুফ কারজাবি, ডক্টর আলী সাওয়া এবং ডক্টর মোহাম্মদ সাঈদ রমজান বুথি, ডক্টর ওয়াহাবা জোহাইলি, ডক্টর আজিল নশমি ইত্যাদি, ওনারা বলে থাকেন কয়েকটি শর্তে যে আত্মঘাতী আক্রমণ বৈধ হতে পারে। তার মধ্যে এক নম্বর শর্ত হলো মুসলমানের বিরুদ্ধে হতে পারবে না, দুনিয়াবি স্বার্থের জন্য হতে পারবে না। তৃতীয় শর্ত হলো অমুসলিমদেরকে দমন করার অন্য কোনো উপায় যদি না থাকে, তখন এই আত্মঘাতী আক্রমণ করতে পারে। তাও একটা শর্ত রয়েছে, সেটা হলো এর কারণে মুসলমানের বৃহৎ কল্যাণ থাকতে হবে। যদি আমি আত্মঘাতী আক্রমণ করে একটা অমুসলিম রাষ্ট্রের একটা আঘাত করলাম, এর কারণে এখন সে আমার উপর আক্রমণ করলো, আমার দেশের উপর আক্রমণ করলো, বরং লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেল, এ ধরনের আত্মঘাতী আক্রমণ ইসলাম পছন্দ করে না, অনুমোদন দেয় না। তাই সেই কারণে যারা শর্ত সাপেক্ষে বৈধ দিয়েছেন যে অমুসলিমদের জন্য নিরুপায় হলে, মুসলমানের বৃহৎ কল্যাণ হলে তখন জায়েজ, তারা কয়েকটি উদ্ধৃতি দিয়ে বৈধ দিয়েছেন। সেটা হলো, প্রথম কথা হলো যে মুসলিম শরীফে একটা হাদিস রয়েছে যে পূর্বযুগের মধ্যে একজন জাদুকর ছিল, এক বাদশার। তখন জাদুকর বাদশাকে বলল, আমাকে একটা ছেলে দিন, যাকে আমার মৃত্যুর পর যেন সে জাদু চর্চা রাখতে পারে। একটা ছেলে দেওয়া হলো। সে জাদুকরের কাছে যাওয়ার সময় পাদ্রীর কাছেও যেত, কিন্তু পরবর্তীতে পাদ্রীর শিক্ষা সে গ্রহণ করে এক সময় একটা মানুষকে, বাদশার দরবারে একজন মানুষের, অন্ধ মানুষকে ভালো করেছেন। তখন বাদশা সেই সংবাদ শুনে তখন ওই ব্যক্তিকে বলছে, তোমাকে কে ভালো করেছে? তখন সে বলল, আল্লাহ। তখন তাকে বলল, তোমাকে এই শিক্ষা কে দিয়েছে? তখন সে ওই বাচ্চার কথা বলল। পরবর্তী বাচ্চা সাধুর কথা বলল এবং তিনজনকে তৌহিদপন্থী ফেল এবং তখন ওই সাধুকে হত্যা করলো, ওই ব্যক্তিকে হত্যা করলো এবং এই ছেলের ব্যাপারে সিদ্ধান্ত দিল একটা দল দিয়ে একে পাহাড়ের চূড়ায় পৌঁছাও, সেখান থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করো। কিন্তু দেখা গেল যারাই তাকে হত্যা করতে গেছে তারাই নিহত হয়ে গেছে। পরিশেষে বাদশাহ সাহেবকে বলল, আসলে আপনি যদি আমাকে হত্যা করতে চান, একটা পথ আছে, আমার থেকে একটা তীর নিবেন, বিসমিল্লাহ বলে এবং আল্লাহর নাম নিয়ে আমাকে দিকে মারবেন, তখন আমি মৃত্যুবরণ করব। তখন সে নিজেকে হত্যা করার পথ দেখিয়ে দিল। এটাও এক ধরনের আত্মহত্যা। কিন্তু এখানে বিশাল ইসলামের সম্ভাবনা রয়েছে, কারণ তার কথা মতো যখন তাকে হত্যা করলো, উপস্থিত অসংখ্য মানুষ ওই সময়ের মধ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলল। তাহলে বোঝা যায় এভাবে
মানে ইসলামের বৃহৎ স্বার্থের জন্য নিজেকে হত্যার জন্য ঠেলে দেওয়া এটা জায়েজ, এখান থেকে কিছু কিছু আলিমগণ বলেছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ঘটনা থেকে তারা উদ্ধৃতি দেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মাঠে রসুলকে হেফাজত করতে গিয়ে 70-এর উপরে তীরের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তিনি নিজেকে হত্যার জন্য ঠেলে দিয়েছিলেন রসুলকে বাঁচানোর জন্য, বৃহৎ স্বার্থের জন্য। তাই সুতরাং সাধারণ যে কোনো একটা দুনিয়াবি ইস্যু নিয়ে বা রাজনৈতিক ইস্যু নিয়ে বা মুসলমানদেরকে পরস্পর মুসলমানের দলাদলির মধ্যে এভাবে আত্মঘাতী আক্রমণ কখনো বৈধ নয়। যুদ্ধের ময়দানে বৈধ অনেক শর্ত রয়েছে, যা পাওয়া বর্তমান যুগে খুবই বিরল। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের অহেতুক কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।